সো হে গাইস, দেখো ভগবানের কি নীলা খেলা। আজি মা বেটির একসঙ্গে বার্থডে, কারণ মোর জন্মের তারিখে মোর বেটির জন্ম। ভগবানের কি নীলা খেলা দেখো। তো গাইস দেখো, মুই সারাদিন পাগলির মতো করে বসে আছো, কারণ মোর বার্থডে সেলিব্রেট কাহো করে না দেখিয়ে মুই সারাদিন পাগলির মতো করে বসে আছো। কিন্তু মোর বেটির বার্থডে হওয়ার পরে, মানে বার্থডেটা মুই তোমাকে পোস্টটা পরে করেছো, তো মোর বেটির বার্থডে হওয়ার পরে মোর বেটি আজ মুখ চমকে দিছে। চমকে দেওয়াতে মানে মোর খুশিতে মানে চোখের জল এসে গেছে, মানে মোর চোখের জল আটকে পাচ্ছ না। দেখো মোর বেটি মোর জন্য কী কী গিফট নিয়ে আসছে, মানে যা যা আর কি মোর পছন্দ সব মোর বেটি মোর জন্য ধরিচ্ছে। যে বেটি জানে যে মার কী কী পছন্দ, তো মোর বেটি জানেন তো মেয়ে মানসি ছোটো আছে, ক্লাস 9-এ পড়ে, টাকা ইনকাম করে পায় না, তো জিগনা টাকা মানে মানে ইসে করছে, গোটো করছে। তো ওই টাকা দিয়ে মনে করো নিজের কেক কিনে আনছে, নিজের বেলুন কিনে আনছে, সব কিছু। তারপরে মোর জন্য গিফট কিনে আনছে। দেখো যা যা পছন্দ সব ধরিয়েছে মোর জন্যে, মানে মুই এত খুশি হয়ে গেছি। মোর বেটি মুখ হঠাৎ করে যে মুখ চমকে দিয়ে দিল। যে বিয়ে হওয়ার 17-18 বছর হসে, মোর কাহো সেলিব্রেট করে নাই বার্থডে সেলিব্রেট, কিন্তু আজ বেটি মুখ এমন করে চমকে দিয়ে দিল, মানে মোর বুক ফাটি যাচ্ছে, কিছু কোবার পাচ্ছ না, এতলা মানসির সামনে কান্দির পাচ্ছ না। কিন্তু তুমি চোখের জল আটকে ধরে পাও নাই, তাও মনে করো মোর চোখের জল বার হয়ে গেছে। তো গাইস এইটাকে কয় বেটি, বুঝছেন তো, বেটি হচ্ছে ঘরের লক্ষ্মী। তো গাইস দেখো মোর বেটির বার্থডে সেলিব্রেট করেছো, মোর বেটির টাকা দিয়ে অবশ্য করেছো, কিন্তু তোমরা আশীর্বাদ করো মোর বেটির জন্য অনেক বড় হয়, অনেক বড় ধরনের মানুষই হয়। গরিব মানছি ভালো করে করি পাননি না, ভাঙা ঘর ভাঙা বাড়ি, তার মধ্যে এরকম করিয়ে খালি কেক কাটিলে কোনো মানে কোনো আয়োজন নাই, এরকম করে কেক কাটিলে। তো তোমরা আশীর্বাদ করো মোর বেটির জন্য ভালো থাকে, সুস্থ থাকে, সবারটার জন্য ভালো হয়ে চলে। এটাই ভগবানের কাছে প্রার্থনা করো, মোর বেটির জন্য দিনগুলো খুব ভালো যায়। কারণ যার যার ঘরত বেটি আছে না, ভগবান তার তার ঘরে লক্ষ্মী দিয়া পাঠাইছে, বেটি একমাত্র লক্ষ্মী। তো গায়ে সুস্থ থাকেন, ভালো থাকেন, টাটা বাই বাই। মোর বেটি কোনো